ত্রিপলের জব একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। ডি সার্কিট কোর্সের আজকের ভিডিও লেকচারে আমরা আলোচনা করব স্টার ডেল্টা ট্রান্সফরমেশন নিয়ে। ডেল্টা থেকে স্টার কনভার্সন নিয়ে আলোচনা করি। আমরা অ্যাজিউম করে নেই যে কোনো একটি ইলেকট্রিক্যাল সার্কিটের তিনটে পয়েন্ট এ বি সিতে তিনটে রেজিস্টর ডেল্টা কানেকশনে সংযুক্ত আছে। তো কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটে যদি ডেল্টা বা স্টার কানেকশনে তিনটে রেজিস্টার থাকে তাহলে আমরা সেটা সরাসরি সিরিজ বা প্যারালাল কনসেপ্ট দিয়ে সলভ করতে পারবো না। এই জন্য যেটা করতে হবে সেটা আমাদের ডেল্টা থাকলে সেটাকে স্টার কনভার্সন করে নিয়ে তারপর সিরিজ প্যারালাল কনসেপ্ট দিয়ে আমাদের সলভ করতে হবে, বা স্টার থাকলে সেটাকে ডেল্টাতে কনভার্সন করে সিরিজ বা প্যারালাল কনসেপ্ট দিয়ে আমাদের ওই ডিসি সার্কিটটা সলভ করতে হয়। তো আমরা এখন দেখি যে আমাদের ইলেকট্রিক সার্কিটে এ বি সি পয়েন্টে তিনটে রেজিস্টার কী অবস্থায় আছে, ডেল্টা অবস্থায় আছে। এখন আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কী করবো, সেটাকে স্টার কানেকশনে কনভার্সন করতে চাচ্ছি। তো যখন আমরা ডেল্টা থেকে স্টার বা স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করব, তখন আমাদের ওই রেজিস্টারগুলো যে পয়েন্টে যুক্ত আছে সেই পয়েন্টটাকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ওই পয়েন্টগুলো ঠিক থাকে। তো আমরা দেখি যে আমরা এই যে এ পয়েন্ট থেকে আমাদের কী করতে হবে, এটা একটা ডেল্টা রেজিস্টার, এখানে রেজিস্টার বের হবে। সেমভাবে এই পয়েন্ট একটা রেজিস্টার বের হবে, সেমভাবে সি পয়েন্ট থেকে একটা রেজিস্টার বের হয়ে এরা কী করবে, স্টার কানেকশন ফর্ম করবে। তো আমাদের এ পয়েন্ট থেকে যে রেজিস্টারটা বাইর হচ্ছে এটা আমরা নামকরণ করি R13, যেহেতু এটা R1 এবং R3-র মধ্যে ফর্ম করতেছে। সেমভাবে বি পয়েন্ট থেকে যে রেজিস্টারটা বের হচ্ছে আমরা তার নামকরণ করি R12, যেহেতু এটা R1 এবং R2-র মধ্যে থেকে বের হচ্ছে। সেমভাবে সি পয়েন্টের যে রেজিস্টারটা আছে আমরা তার নামকরণ করি R23। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই ডেল্টা কানেকশনের থেকে আমাদের এই R13, R12 এবং R23-র ভ্যালুগুলো বার করতে হবে। তো যখন আমরা এই যে এ পয়েন্ট থেকে যে স্টার কানেক্টেড রেজিস্টারটা বার হচ্ছে সেই ভ্যালুটা বার করব, তখন কী করব, যে ডেল্টা কানেকশনের এ পয়েন্ট থেকে যে দুইটা ব্রাঞ্চ বের হচ্ছে ওই দুইটা রেজিস্ট্যান্সকে আমরা সরাসরি মাল্টিপ্লাই করব, ডিভাইডেড বাই করব যে ডেল্টা কানেকশনে যে তিনটা রেজিস্টার ছিল তার সিম্পলি সাম করে দেবেন এসে। আচ্ছা, এখন যখন আমরা এই বি পয়েন্টে R12 ভ্যালু বার করব, তখন সিম্পলি করব কি, বি পয়েন্ট থেকে যে দুইটা ডেল্টা কানেকশনের রেজিস্টার বার হয়েছে ওই দুইটা রেজিস্টারের ভ্যালুকে মাল্টিপ্লাই করে দিব, ডিভাইডেড বাই করব ডেল্টা কানেকশন তিনটা রেজিস্ট্যান্সের যোগফলটা। তাহলে সেমভাবে যদি আমরা সি পয়েন্ট থেকে যে রেজিস্টার R23 বের হয়েছে এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে কী করতে হবে, এই সি পয়েন্টে যে দুইটা ব্রাঞ্চ যুক্ত আছে ডেল্টা কানেকশনে তাদের ভ্যালুগুলো উপরে গুণফল বসবে এবং নিচে কী বসবে, যে ডেল্টা কানেকশনে যে তিনটা রেজিস্টার আছে তার যোগফল। আচ্ছা, এই হলো ডেল্টা থেকে স্টার কনভার্সনের ক্ষেত্রে যে আমাদের রেজিস্টারের ভ্যালুগুলো যেভাবে বার করি তার ফর্মুলা। এখন আমরা দেখি স্টার থেকে ডেল্টা কনভার্সন করার ক্ষেত্রে যে ফর্মুলাগুলো আমাদের ইউজ করতে হবে। তো প্রথমে আমরা অ্যাজিউম করে নিই যে আমাদের কোনো এক সার্কিটের তিনটে পয়েন্টে তিনটে রেজিস্টার স্টার কানেক্টেড অবস্থায় আছে। এই পয়েন্টে যে রেজিস্টারটা আছে তার নাম তাকে ডিনোট করি R1 দিয়ে, বি পয়েন্টে যে রেজিস্টার আছে তাকে ডিনোট করি R2 দিয়ে, এবং সি পয়েন্টে যে রেজিস্টার আছে তাকে ডিনোট করি R3 দিয়ে। সার্কিটের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা করব কি, এই স্টার কানেকশনটাকে আমরা ডেল্টা কানেকশনে কনভার্সন করব। স্টার থেকে ডেল্টাতে কনভার্সন করতেছি তখন আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যাতে পয়েন্টগুলো সেম অবস্থায় থাকে। এখানে দেখি আমরা যে আমাদের যখন স্টার কানেকশনে ছিল, স্টার কানেকশন থেকে যখন ডেল্টা কনভার্সন করতেছি তখন আমাদের এই এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে যে রেজিস্টারটা আসলো ডেল্টা কানেকশনে তাকে আমরা ডিনোট করি
R12 দিয়ে। কেন? কারণ আমরা এ থেকে বি পয়েন্ট যদি দেখি তাহলে এই দুই পয়েন্টে আমাদের R1 এবং R2 একটা কানেকশনে R1 এবং R2 এক্সিস্ট করতেছে। এই জন্য আমরা এ থেকে বিতে যে ডেল্টা কানেকশন রেজিস্ট্যান্সটা পাইলাম তার নামকরণ করলাম হচ্ছে R12 দিয়ে। সেমভাবে বি থেকে সি পয়েন্টে যে ডেল্টা কানেকশন রেজিস্ট্যান্সটা হবে তার নাম ডিনোট করি আমরা R2 এবং 3 দিয়ে, 2 3, কারণ এটা রেজিস্টার R2 এবং R3 মাঝে স্থাপন হচ্ছে। সেমভাবে যখন আমরা এ থেকে সিতে আমরা যে ডেল্টা কানেকশন রেজিস্টারটা আছে তার ভ্যালু নাম ডিনোট করবো, তখন আমরা কী করবো, এক্সট্রা কানেকশনে R1 এবং R3 যে ভ্যালুটা আছে তার দিয়ে নামকরণ করতে হলে R31 বা 13 যাই হোক। তো আমরা দেখি যে এ এবং বি এর মধ্যে যে রেজিস্টারটা আছে সেটা হচ্ছে R12, বি এবং সি এর মধ্যে রেজিস্টার হবে সেটা R23, এবং সি এবং এর মধ্যে রেজিস্টার হবে সেটা R31। তো আমরা দেখি এখন যে আমাদের এক্সট্রা কানেকশনের যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলোর মাধ্যমে আমরা করবো কি ডেল্টা কানেকশন ভ্যালুগুলো বাই করার চেষ্টা করবো। তো প্রথমে দেখি আমাদের R13 ভ্যালুটা বাই করার ক্ষেত্রে ফর্মুলা কী দাঁড়ায়। করি যে আমাদের আগের এক্সট্রা কানেকশনে এ এবং বি পয়েন্টের মধ্যে কোন দুটা রেজিস্টার ছিল। এখানে দেখতেছি আমরা কী ছিল, R1 এবং R2 রেজিস্টার ছিল এ এবং বির মধ্যে। তো আমরা যেটা করব ফর্মুলা বা করার ক্ষেত্রে এক্সট্রা কানেকশনে যে রেজিস্টারগুলো ছিল তার দুইটা করে মাল্টিপ্লাই করব সিকোয়েন্সিয়ালি, যেমন R1 R2 যোগ দিব তার পরবর্তী সিকোয়েন্স R2 R3, আবার যোগ দিব তার পরবর্তী সিকোয়েন্স R3 R1, অর্থাৎ একটা সাইক্লিক আকারে ঘুরবে আর কি। এবং ডিভাইড করব হচ্ছে যেহেতু আমাদের R12 এ এবং বি ব্রাঞ্চে যুক্ত আছে, এই দুই ব্রাঞ্চ বাদে বাকি যে তৃতীয় ব্রাঞ্চটা আছে R3 সেই ভ্যালু দিয়ে আমরা কী করব, ডিভাইড করে দিব। ঠিক আছে। তো এখন আমরা যদি দেখি যে আমাদের এই R23 যে ভ্যালুটা আছে ডেল্টা কানেকশনে তার ভ্যালুটা বের করতে গেলে কী ফর্মুলা দাঁড়ায়। এই ক্ষেত্রেও সেম, উপরে আমাদের কী করতে হবে যে দুটো করে রেজিস্টারের সাইক্লিক ভ্যালুগুলো মাল্টিপ্লাই করে যোগ করে দিব। এগুলো কিন্তু এক্সট্রা কানেকশনের ভ্যালু। ডিভাইড বাই করবো হচ্ছে যেহেতু আমরা বি এবং সি এর মধ্যে ডেল্টা কানেকশনের ভ্যালু বার করতে যাচ্ছি, এখানে দেখবো বি এবং সি এর মধ্যে যে দুটো ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ ব্যতীত তৃতীয় যে ব্রাঞ্চটা আছে তো R1 যে ভ্যালুটা আছে সেই ভ্যালু দিয়ে আমরা ডিভাইড করে দেবো। তাহলে আমাদের এই ডেল্টা কানেকশনে R23 ভ্যালুটা আমরা পেয়ে যাবো। সেমভাবে R31 এর ভ্যালু আমরা বাই করতে চাই, R31 এই ক্ষেত্রে কী করতে হবে, আমাদের উপরে সেম R1 R2 R3 R1 ডিভাইডেড বাই, এই ক্ষেত্রে ডিভাইড বাই কী হবে, যেহেতু 31 রেজিস্টারটা কী আছে সি এবং এর মধ্যে কানেকশন আছে, তো সি এবং এ ব্রাঞ্চ বাদের তৃতীয় যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটার ভ্যালু হচ্ছে R2 দিয়ে এখানে ভাগ করবে। তো এইভাবে আমাদের কী করতে হবে, এইভাবে আমাদের এক্সট্রা কানেকশনের যে রেজিস্টার ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর মাধ্যমে আমরা কী করবো ডেল্টার যে ভ্যালুগুলো হবে সেই ভ্যালুগুলো আমরা বের করতে পারবো। তো পরবর্তী ভিডিওতে আমরা এই রিলেটেড কিছু ম্যাথ করবো যাতে বিষয়টা আরও ক্লিয়ার হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই।